আজকে আমরা যে ব্যবসা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গরুর ব্যবসা। মানে হচ্ছে গরুকে মোটা তাজা করা। এই ব্যবসাটা কিন্তু একটা সময় আমাদের দেশে তেমন একটা চাহিদা না থাকলেও এখন কিন্তু এটার অনেক বেশি চাহিদা রয়েছে। আমি আপনাদেরকে সংক্ষেপে আগে একটা বুঝাই বলি যে এই ব্যবসাটা মূলত কি। এই ব্যবসা হচ্ছে যে আপনি কিছু দিনের জন্য কিছু গরু নিবেন, মানে হচ্ছে কম টাকা দিয়ে কিছু গরু কিনলেন। এই ধরুন হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা খরচ করে কিছু গরু নিলেন। তারপর সেগুলোকে আপনারা লালন পালন করলেন, তাদেরকে খাওয়ালেন। তারপর যখন একটা সময় আসবে, যেমন সেটা ঈদের প্রোগ্রাম হতে পারে বা কোনো বড়সড় আয়োজন হতে পারে, তখন আপনারা সেই গরুটাকে বিক্রি করে দিচ্ছেন। এই যে আপনি কম দামে গরু কিনে বেশি দামে বিক্রি করছেন, এর মধ্যে আপনি তার পিছনে ইনভেস্ট করছেন এবং কি সেটা থেকে আপনি লাভ করতেছেন। এটা হচ্ছে গরু মোটা তাজাকরণের ব্যবসা। তো এই ব্যবসাটা আসলে করতে কি কি জিনিসের প্রয়োজন হয়, কি কি অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেটা নিয়ে আজকে কথা বলা হচ্ছে। আপনাকে সবার প্রথম একটা খামার দিতে হবে, আর খামারের মধ্যে কিন্তু বিনিয়োগ করতে হবে। যেমন হচ্ছে আপনি এই গরু বলি বা ছাগল বলি, আমি গরু ছাগল একসাথেই বলছি, এটার যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এটার একটা বাসস্থান আপনার প্রয়োজন হবে, এটার খাবারের ব্যবস্থা করতে হবে এবং এটা চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। তো আমি যদি বাসস্থানের কথা বলি, অবশ্যই বাসস্থান করতে কিছু ইনভেস্ট করতে হয়। এককালীন খাবার খরচ করার জন্য কিছু খাবারের টাকা ইনভেস্ট করতে হয়। তারপর হচ্ছে চিকিৎসার জন্য কিছু টাকা অ্যাডভান্স রেখে দিতে হয়। এছাড়া হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি কতগুলো আসলে গরু রাখতে চাচ্ছেন। এটা হতে পারে আপনি আসলে 4টা গরু দিয়ে ব্যবসা করবেন বা 6টা করবেন, 10টা করবেন, 20টা করবেন। এটাও কিন্তু আপনাকে আসলে মাথায় রাখতে হবে। আর বিশেষ করে যদি আপনি যত বেশি পরিমাণ গরু বাড়াবেন, আপনাকে কিছু গরু রাখতে হবে যেটা থেকে আপনি দুধ পাবেন। কারণ দুধের গরু দিয়ে হবে কি, আপনি হয়তো বা 2-3টা কর্মচারী রাখছেন বা একটা কর্মচারী রাখছেন, সেই কর্মচারীর বেতনটা আপনাকে দিতে হবে। সো সেটার বেতন আপনি কিভাবে দিবেন? একটা বা দুইটা গরু রাখবেন, সেই গরু থেকে আসলে দুধ বিক্রয় করা যাবে। সেটা বিক্রয় করে আসলে কর্মচারী থেকে যত ধরনের খরচ রয়েছে সেটা আপনি বহন করতে পারবেন। এবং কি বাকি গরুগুলো আপনি ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু, বা যখন হাট হয় সেই হাটের কথা বলি, বা যেখানে হচ্ছে কসাইয়ের কথা বলি, তাদের কাছে আপনারা খুব সহজেই এগুলো বিক্রয় করে দিতে পারবেন। এই ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে গরুর জাত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। গরু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি ধরেই এই ব্যবসাটাতে চলে যেতে চাচ্ছেন এমন কিন্তু করলে হবে না। আপনাকে কিন্তু কৃষি খামার বা খামার ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে হবে। তারপর আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। আমাকে ভালোবাসা দিবেন। কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব। আসসালামু আলাইকুম।